সবাইকে স্বাগত কনসেপ্ট উইজার্ড ইউটিউব চ্যানেলে। তড়িৎ দ্বিমেরু ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল কি আমাদের প্রথম জানতে হবে যে ইলেকট্রিক ডাইপোল কি এবং তার দিক কোন দিকে। ইলেকট্রিক ডাইপোল হচ্ছে যখন দুটো বিপরীতধর্মী এবং সমপরিমাণ আধান একটা নির্দিষ্ট দূরত্বে থেকে একটা সংস্থা গঠন করে, তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। দুটো সমপরিমাণ আধান এবং তাদের প্রকৃতি আলাদা হবে। দুটো সমপরিমাণ আধান, তাহলে আমি ধরছি একটা কিউ, আর একটা যে আধান থাকবে তারও মান হবে কিউ, সমপরিমাণ আধান। দুটি সমপরিমাণ আধান একটা নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে, একটা নির্দিষ্ট দূরত্ব, তাকে আর ধরা হয়েছে, এবং এদের প্রকৃতি বিপরীত হতে হবে। এটা মাইনাস তো এটা প্লাস। তাহলে তড়িৎ দ্বিমেরু সমপরিমাণ এবং বিপরীত জাতীয় দুটি আধান একটি নির্দিষ্ট দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কি বোঝা গেল সবাই? এবার আসবো আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক হলো, আমরা তড়িৎ দ্বিমেরু জানি দুটি সমপরিমাণ কিন্তু বিপরীত জাতীয় আধান একটি নির্দিষ্ট দূরত্ব থেকে যে সংস্থা গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। দুটো সমপরিমাণ আধান, এখানেও কিউ এখানেও কিউ, যদি বলা হয় যে মানে যদি প্রকাশ করা হয় তাহলে এটা যদি 2 কুলম্ব হয় আধানটা, এখানেও হতে হবে 2 কুলম্ব। তাহলে দুটি সমপরিমাণ আধান এবং বিপরীত জাতীয়, তাহলে এটা মাইনাস হলে এটা প্লাস হবে। একটা নির্দিষ্ট দূরত্বে থেকে যে সংস্থা গঠন করছিল তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক হলো এই যে কোনো একটি আধান, এই দুটি আধানের মধ্যে যে কোনো একটি আধান, এই কিউ অথবা এই কিউ, যে কোনো একটি আধান এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। এদের মধ্যবর্তী দূরত্ব ধরা হয়েছে 2L। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামককে এইভাবে লেখা যায়, P সমান যে কোনো একটি আধান কিউ ইন্টু আধান দুটির মধ্যবর্তী দূরত্ব 2L। P হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। কিউ তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান, আর 2L আধান দুটির মধ্যবর্তী দূরত্ব। ক্লিয়ার? তাহলে P হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, কিউ আধানের মান, আর 2L আধান দুটির মধ্যবর্তী দূরত্ব। হলো তড়িৎ দ্বিমেরুর ভেক্টর ফর্ম হলো ভেক্টর ফর্ম বা ভেক্টর রূপ P ভেক্টর সমান কিউ ইন্টু 2L ভেক্টর। এবার আমাদেরকে জানতে হবে যে তড়িৎ দ্বিমেরুর একক কি। এর এসআই একক, এসআই একক। তাহলে তড়িৎ দ্বিমেরু আধান ইন্টু আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, তাহলে আধানের একক এসআইতে কুলম্ব আর দূরত্বের একক মিটার, তাহলে কুলম্ব ইন্টু মিটার। এইবার জানতে হবে তড়িৎ দ্বিমেরুর মাত্রা কি। মাত্রা সমান আধানের মাত্রা ইন্টু দূরত্বের মাত্রা। আধান মানে আইটি আর দূরত্বকে প্রকাশ করা হয় এল দিয়ে।
তাহলে LIT তাহলে তড়িৎ দ্বিমেরু সম্বন্ধে আমরা জানলাম, আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক সম্বন্ধেও আমরা জানলাম। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ভেক্টর রূপ P ভেক্টর সমান Q ইন্টু 12 ভেক্টর, SI একক হলো কুলম্ব ইন্টু মিটার, আর মাত্রা হলো LIT। তাহলে তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে সবাই ধারণা ক্লিয়ার। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামক যে কোনো একটি আধানের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে প্রকাশ করা হয়, সেটাই হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এর SI একক জানলাম আর মাত্রা জানলাম। তড়িৎ দ্বিমেরুর দিক কোন দিকে? তড়িৎ দ্বিমেরুর দিক কোন দিক বরাবর? না, তড়িৎ দ্বিমেরুর দিক হবে মাইনাস থেকে প্লাসের দিকে সব সময়ের জন্য। সব সময়ের জন্য তড়িৎ দ্বিমেরুর দিক কি না মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে এখানে যদি তড়িৎ দ্বিমেরুর দিক প্রকাশ করা হয় তাহলে কোন দিক বরাবর হবে? এই না মাইনাস থেকেই প্লাসের দিকে এই পি ভেক্টরটা প্রকাশ করছে। পি ভেক্টরকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিক বরাবর হবে? না মাইনাস থেকে প্লাসের দিকে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিক বরাবর? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে আমরা যদি এইভাবে প্রকাশ করি যে পি ভেক্টর তার দিকটা কোন দিকে হবে? না এই মাইনাস থেকে প্লাসের দিকে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে।